কালো জাদুর ঘাঁটি নাকি এই বঙ্গদেশ, ও বাঙালিরাই নাকি কালো জাদু করে চলেছে যুগ যুগ ধরে। সারা ভারতবর্ষের মানুষ এটাই ভাবে বর্তমানে। কিন্তু কেন, কারা এসব ছড়ালো? সবার আগে যে প্রথম প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কালো জাদু কোনটা। এর মূল ঘটনা জানতে হলে আমাদের জানতে হবে শক্তি সঙ্গম তন্ত্র ও কামিকা তন্ত্রের একটি শ্লোক। তন্যতে বিস্তার্যতে জ্ঞানম অনেনা ইতি তন্ত্রম। তন ধাতু অর্থাৎ বিস্তার ঘটানো, ত্রয়ী অর্থাৎ রক্ষা করা বা মুক্তি দেয়া। তন্ত্র অর্থে যে জ্ঞানের বিস্তারে রক্ষা ও মুক্তি দুটোই হয়। পৌরাণিক কাহিনীর ভিত্তিতে তন্ত্র শিব ও পার্বতীর কথোপকথন, যার মধ্যে 4টি ধাপ রয়েছে: জ্ঞান, যোগ, ক্রিয়া ও চর্চা। এই আদিতন্ত্র সমগ্র ভারতেই সমানভাবে বিদ্যমান ছিল, কিন্তু দাপর যুগে তন্ত্র চর্চার ভিত্তিতে তৎকালীন ভারতকে 3টি ভিন্ন ক্ষেত্রে ভাগ করা হয়: বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা ও রথাক্রান্তা। আমাদের এই বঙ্গদেশ অর্থাৎ বিষ্ণুক্রান্তায় ছিল 64 প্রকার তন্ত্রের সমাহার, যার অধিকাংশই আজ লুপ্ত। বর্তমানে প্রাপ্ত 8 প্রকার তন্ত্রে কোথাও কালো জাদু নেই, তবে রথাক্রান্তা অর্থাৎ তিব্বতীয় মহাচীন ভূখণ্ডে তন্ত্রের আচরণে বেশ কিছু অসঙ্গতি বহু আগে থেকেই ছিল। পাল যুগের 9ম শতাব্দীতে পিশাচ ও পিশাচ নিষিদ্ধাই, অন্যের ক্ষতির উদ্দেশ্যে পুত্তলিকা নির্মাণ, কপাল সাধনা করে প্রেত চালনা ইত্যাদি যুক্ত হয়েছিল বৌদ্ধ ধর্মের বজ্রযানের অন্তর্গত কিছু উল্লেখ্য তন্ত্রকে বিকৃত করে। এরই সাথে মিশে যায় শবরতন্ত্র, যা ছিল ভারতের প্রাচীন লোকায়ত একটি শক্তিশালী শাখা, যেখানে বাংলা, হিন্দি ও মৈথিলি ভাষায় মিশ্রিত একটি অদ্ভুত মন্ত্রে বানমারা, বশীকরণ, উচাটন প্রভৃতি ষটকর্ম পদ্ধতি উড়িষ্যা তথা মধ্য ভারত থেকে এসে তন্ত্রের ছদ্মবেশে এই বঙ্গে মিশে গেল। আসামের মায়ং জনজাতির নির্দিষ্ট কিছু গুপ্ত ক্ষতিকারক পদ্ধতিও মধ্যযুগে এসে মিলিত হলো এই বঙ্গের নবদ্বীপের মাটিতে। মানুষ তন্ত্রের কাছে খুঁজতে শুরু করলো নিজের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র সমস্যার সমাধান। এদের জন্যই টাকার লোভে কিছু মানুষ তন্ত্রের নামে অপবিদ্যার ব্যবসা শুরু করলো হাটে বাজারে। ইংরেজ আমলে এই তন্ত্রকে নামকরণ করা হলো ব্ল্যাক ম্যাজিক। ছড়িয়ে গেল কুৎসা। যেভাবে আফ্রিকান ও সামানিক ট্রাইবেলদের রিচুয়ালকে ট্যাগ দেয়া হয়েছিল ভুডু এবং ব্ল্যাক ম্যাজিকে ব্রিটিশ নামক একটি সভ্য জাতির দ্বারা, একই রকম ভাবে আমাদের তন্ত্র হয়ে উঠল সবার কাছে কালো জাদু। এ কারণেই আসামের বুড়ামায়ং জায়গাটি এখনো লোকচক্ষুর আড়ালে। কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হয় না, যাতে তাদের ট্রেডিশনকে কেউ বিকৃত ট্যাগ দিতে না পারে। বর্তমানে তন্ত্র শুভ হোক বা অশুভ, বাঙালির ঘাড়ে আজ দায় শুধুই কালো জাদুর। তোমাদের কি মনে হয়? কমেন্টে জানিও।